বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই হচ্ছে বিএনপির হাতে। এই যে লড়াই সংগ্রাম, দীর্ঘ 15 বছরের আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই 15 বছর প্রতিদিন আদালতের বারান্দায় বারান্দায় আমরা ঘুরেছি। আমাদের 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা তারা পুলিশের তাড়া খেয়ে বনে জঙ্গলে থেকেছে, শীতের মধ্যে ধান খেতে গিয়েছে, আশ্রয় নিয়েছে। বন্ধুরা, শরীকেরা, এই কথাগুলো ভুলে যাবেন না। এই লড়াই আপনারা করেছেন। আমার মনে হয় এখানে একজন নেই যারা কারাগারে যাননি, এখানে একজন নেই যাদের বিরুদ্ধে মামলা নেই। আমি তাই মনে করি এই যে আপনারা সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, সে লড়াইয়ের এখন শেষ দিকে এসছি আমরা। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে, করাতে হবে, এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তাভাবনা নিয়ে এসছেন। যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপির সেই ধানের শীষে ভোট দেবে। এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। বন্ধুগণ, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বন্ধুগণ, বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন। আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না। আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য, ইস্পাত দৃঢ় ঐক্য, এবং আপনাদের যে চেতনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনে যে আমরা দীক্ষিত হয়েছি, আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি, সেই দিকে এগিয়ে যাওয়া। একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যে কথাটি হচ্ছে যে 1971 সাল আমাদের অস্তিত্ব। এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন। যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সাল নাকি আপনার বলছে 1971 সালের, আজকে আমি পত্রিকায় দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে নতুন সেই লড়াই, একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির, আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন